আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের এপিসোডে আমরা 12.3-এর 3 নাম্বার ম্যাথটা সমাধান করব এবং 3-এর যেহেতু আমাদের গ্রাফ পেপারে সমাধান করতে হয় সেজন্য আমরা গ্রাফ পেপারে সমাধান করব। আমরা 1 নাম্বার প্রশ্নে দেখিয়েছি যে ম্যাথ শুরু করার আগে ক্যালকুলেটরে আমরা কিভাবে সমাধান বের করে থাকি। তো ম্যাথটা শুরু করার আগেই প্রথমে আমরা এখান থেকে রেজাল্টটা যেটা বের করে দেখলাম যে আমাদের x এর মানটা হলো -7 আর y এর মানটা হলো x এর মান -7, y এর মানটা +3। এই 7-3 এই মানটা আমরা মাথায় রাখবো, তারপরে আমরা ম্যাথটা শুরু করব। তাহলে সমীকরণ দেখেই গ্রাফ পেপারে বেলায় প্রথমে আমরা রেজাল্টটা বের করে রাখলাম, বের করে এবার হলো আমরা সামনের দিকে আগাবো, ক্যালকুলেটরটা রাখলাম। এখন তাহলে কি করবে, এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ থেকে আমাদের কাজ হলো গ্রাফ পেপারের নিয়ম অনুসারে আমরা প্রথম সমীকরণে যখন কাজ করব শুধুমাত্র y এর মানটা বের করব, y বাদে সবাইকে ডান পাশে পাঠিয়ে দিব। দ্বিতীয় সমীকরণে যখন কাজ করব শুধুমাত্র y এর মান বের করব, বাকি সব কিছু পাঠিয়ে দিয়ে ওইখান থেকে x এর ভ্যালুর জন্য y এর যে মানগুলো আসবে 3টা বের করাই আনাফ। আমরা অনেক সময় 4টা করি, সে 4টা করলেও হবে। তো আমরা দেখি সমীকরণগুলো দেখি কিভাবে ক্যালকুলেশন করলাম। তো আমাদের প্রথমে যেটা করলাম সেটা হলো যে 1 নাম্বার সমীকরণটা থেকে শুধু y এর মানটা বের করলাম। y এর মানটা বের করে এরপরে বললাম x এর মানের জন্য সুবিধা মতো কয়েকটা মান আমরা বের করে নিব, সুবিধা মতো কয়েকটা মান। এই সুবিধা মতো মানগুলো কি সুবিধা হবে, এখানে আমি সুবিধা ছাড়াই তোমাকে করে দেখিয়েছি। কেন করাইছি, যে কোনো কারণে তুমি যদি এরকম করেও মানটা নাও সেক্ষেত্রেও সলিউশনটা কিভাবে হবে সেটা দেখানোর জন্য। তো আমাদের সুবিধা মতো মান বলতে আসলে বোঝায় যে এখানে তো আমি x এর বাস্তব যে কোনো মানের জন্য y এর মানটা পাবো। তো আমি এখানে 1 2 3 4 যা ইচ্ছা তাই বসাতে পারি, কিন্তু আমি যদি এরকম হয় x একবার বসাইছি আমার 3, একবার বসাইছি -300, ভ্যালু বের হবে, বাট এই ভ্যালুটা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করা অনেক সময় অসম্ভব। হয়তো করা যাবে, অনেক ঝামেলা হবে। তো এইটা কাজগুলো আমরা করব না, মানে কাছাকাছি মান রাখবো। আর একটা চেষ্টা করব এক্স এর ভ্যালুগুলো আসলে এমন কিছু বসানোর ট্রাই করব যাতে করে আমাদের মানগুলা এই যে ভগ্নাংশ নিয়ে আসছি না, সাধারণত ভগ্নাংশ ছাড়া আমি মানগুলো রিপ্রেজেন্ট করব। তো ভগ্নাংশ ছাড়া কীভাবে মান রিপ্রেজেন্ট করব, যে এই জায়গায় ধরো আমার 0 বসানোর জন্য আমাদের 1/5 আসছে, এই মানটা 1/5 মানে আসলে কত। তা আমি যদি এর করে 0.2, এই 0.2 আমাদের গ্রাফ পেপারে কলম দিয়ে যখন আমরা বসাতে নেই, পেন্সিলটা বসাতে নেই, কখনো অ্যাপ্রোপ্রিয়েট হয় না। অথবা তোমার যদি থাকে -10/17, -10/17 মানে আসলে কত। এই যে আমাদের আনুমানিকভাবে ধরে নিয়ে তারপরে একভাবে চিন্তা করতে হয়, তারপরে আবার অথবা ক্যালকুলেটর টাইপ করতে হয়, তারপরে সেটা ওই গ্রাফ পেপারে গিয়ে আনুমানিকভাবে বসাতে হয়। এই জন্য আমরা এই কাজটা না করে এমনভাবে মানগুলো বসানোর ট্রাই করব যেন সবসময় রাউন্ড ফিগার আসে। এই ম্যাথটাতে আমাদের রেজাল্ট কিন্তু আছে কত, আমাদের মেবি -7, প্রথমে চেক করলাম, সেই মানটা কিন্তু আমরা নেই নাই। না নিলে সমস্যাটা কি সেটা আমি তোমাকে দেখাবো। তো এরকম করলাম কি, তাহলে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই যে এখানে যদি আমি মানটা নেই, ধরো এইখানে আমি মান নিলাম হলো 1, y এর মানটা কত, x এর মান কত -2, তাহলে 2, -2, যেহেতু মাইনাস ব্র্যাকেট দিয়ে নিলাম, এটা হলো 5, তাহলে 2 দ্বিগুণে 4, -7 প্লাস, তাহলে এটা হবে 1,4 ডিভাইডেড বাই 5, তার মানে 5/5 মানে 1, এইটা আমরা পেয়ে গেলাম -2,1। একইভাবে 0-র জন্য একটা পাবো, 3-র জন্য একটা পাবো, এই যে 3টা মান পাবো, এই 3টা মান নিলাম। কিন্তু আমি তোমাকে আবারও বলি, সবসময় আমরা কি করব, ওই যে সমাধান বিন্দুটা আছে সেই সমাধান বিন্দুটা অবশ্যই এই 3টা মানের মধ্যে একটা নিব। আমাদের টার্গেট হলো একটা মান নিব, আর যেটা সমাধান বের হয়েছে সেটা, বাকি মানগুলো যেটা করব এরপরে আমরা আন্দাজে মোটামুটি নিব। তবে আন্দাজে মানে হলো সুবিধা মতো, সুবিধার বাইরে যাব না। অসুবিধা মতো তুমি মান নিলে তোমাকেই বসাতে হবে, প্রবলেমটা তোমার। আর স্যার যদি এটা বুঝতে বা রিপ্রেজেন্টটা বাজে হয়, মার্কসটা তোমারই কাটবে। আমরা এখানে এই কথাগুলোই বলে নিলাম যে আমরা চার্ট থেকে এই বিন্দুগুলো পেয়েছি, এখানে আমাদের স্টপ হলো। সমীকরণ 2-এ গিয়েও যেটা করব, সমীকরণ 2-এ এই যে মানগুলো আছে সেখান থেকে আমাদের গ্রাফের প্রত্যেকটা ম্যাথের জন্য একই কাজ করতে হবে। সেই কাজগুলো কি, আমি এক্স এর মান y এর মানটা বের করব, এরপরে আমি x এর সুবিধা মতো মান বসাবো, মান বসালে যে মানগুলো আসে সেটা y এর মান হবে, অর্থাৎ কার্তেসীয় আমাদের xy স্থানাঙ্ক মান হবে, বসাবো, যোগ করব। তো সেই কাজটাই করলাম। প্রথমে আমরা সমীকরণটা ক্রিয়েট করে এরকম নিয়ে আসলাম। একইভাবে আমরা x চলকের সুবিধা মতো কিছু মানের জন্য y চলকের আমাদের সুবিধা মতো মান পেলাম। এখন আমাদের সমাধানটা কিন্তু ছিল -7, +3। এই চার্টেও কিন্তু -7, +3 নাই। তো আপাতত কিন্তু ম্যাথ মিলবে, ম্যাথ কিন্তু সব ওয়েতেই মিলবে, সহজ হোক আর কঠিন হোক। তাহলে এখন আমি বললাম যে এই যে আমাদের চার্টটা আছে, এই চার্টটা থেকে আমি এই যে 3টা বিন্দু পাইছি, -1,1 সেটা লিখলাম, 2,0 সেটা লিখলাম, 5, সেটাও লিখলাম। এবার বললাম ওই যে এখন গ্রাফ পেপারে যেহেতু আমি রিপ্রেজেন্ট করব, তাহলে গ্রাফের একটা ডেসক্রিপশন আমি দিয়ে নিব। গ্রাফের ডেসক্রিপশনটা কেমন,
ডেসক্রিপশনটা আমি কিভাবে দিব, যে আমি একটা গ্রাফ পেপার নিব, যে গ্রাফ পেপারে যেখানে ইন্টারসেক্ট করবে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি সুবিধা মতো একটা দাগ দিতে পারি। একটা তোমার তো নর্মালি মানে একটা গ্রাফ পেপার দেওয়া থাকবে যেখানে 5 ঘর 5 ঘর 10 ঘর 10 ঘর পরে হালকা গাঢ় কিছু রং দেওয়া থাকবে। তুমি যে কোনো একটা দাগকে এই বাম ডানে যেটাকে মার্ক করে দিবে সেটা হলো আমাদের এক্স এক্স প্রাইম, আর উপরে নিচে যেটা দিবে সেটা হলো ওয়াই ওয়াই প্রাইম। সবাই যেখানে সেট করবে সেটা হলো আমাদের মূল বিন্দু। সবসময় মূল বিন্দু লিখবো ম্যাথটা কমপ্লিট হওয়ার পরে। এখন এই কথাটাই শুধু আমরা এখানে লিখে নিলাম, লিখে নিয়ে তারপর বললাম 1 নং সমীকরণ থেকে আমরা এই যে এরকম কয়েকটা বিন্দু পাইছি, 2 নং সমীকরণ থেকে এই যে বিন্দুটা পাইছি, এই বিন্দুগুলো বসাবো। বিন্দুগুলো কিভাবে বসাবো? বললো যে ছক কাগজের ক্ষুদ্রতম 2 বাহুর দৈর্ঘ্যকে একক ধরে, তার মানে আমি 1 এর জন্য 2 যাব, 2 এর জন্য 4 যাব, 4 এর জন্য 8 যাব, এইভাবে। তাহলে এখন এই বিন্দুগুলো যখন আমরা লেখচিত্রে বসাইছি তখন দেখি বিন্দুগুলো কিভাবে আসে। এই বিন্দুটা প্রথমে যে কোনো একটা চেক করি, এই যে এইটা আছে 1,1, আমি এটা চেক করি, তাহলে 1, কিন্তু এই দাগটার জন্য আমি এখন মানগুলো দেখাবো। 1,1, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে কত? -2, +2, কারণ আমাদের যে মানগুলোই হচ্ছে সেটাকেগুলোকে আমরা ডাবল করে দিব। ডাবল করে দিয়ে তাহলে এই যে আমাদের দেখো এক্স বাম দিকে, কারণ এক্স নেগেটিভ, আর ওয়াই পজিটিভ, ওয়াই উপরের দিকে, এখানে দিলাম। আর একটা বিন্দু আছে সেটা হলো যে আমাদের -7,3। -7 মানে কত? এখানে ডাবল করলে এটা হবে 14, এইটা অ্যাকচুয়ালি এই বিন্দুটা হবে 14, আর এইটা হবে হলো -14, এটা হবে 2 দিয়ে করলে +6। তাহলে দেখো একদম 0 বিন্দু থাকে, আমি প্রথমে 14 পর্যন্ত আসছি, আর তারপরে আমি 6 পর্যন্ত গিয়ে আমি কালার করে দিলাম। এটা আরও আমাদের বিন্দু আছে, এই যে এখানে যে বিন্দু আছে সেই বিন্দুগুলো বসাইছি। এবার এই যে সরলরেখাটা হলো, এই সরলরেখাটা আমি যোগ করে দিলাম। তারপরে এই সরলরেখাটাও বিন্দুগুলো একইভাবে বসাইছি, বসায় আমি যোগ করে দিলাম। 2টা বিন্দু যেভাবে আমরা বসাই যোগ করে দিলাম। এই ম্যাথটা থেকে আমি তোমাকে বোঝাতে চাচ্ছিলাম শুধুমাত্র ঝামেলাটা কোথায় হয়। এখন আমি এখানে যদি আমি আমার মার্কগুলো উঠাইও দেই, তুমি জাস্ট এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা তুমিও যদি ড্র করো, তুমি মনে করো এই ভ্যালুগুলো নিয়ে তুমি তোমার গ্রাফ পেপারে ড্র করো। ড্র করার পরে এইটা যেখানে মিললো তুমি দেখো তো তুমি কিভাবে বুঝবে যে এই বিন্দুটা আসলে আমাদের কত? আমাদের -7, +3, এই যে মানটা আছে এটা কি আসলে -7, +3? সমস্যা হচ্ছে দুইটা। প্রথম সমস্যা হলো কি, তুমি 2 বর্গঘর সমান 1 একক ধরছো। তবে তোমার যদি মনে হয় যে আমার অ্যাকচুয়ালি মিলছে হলো কত? 14তে মিললে তুমি বলবে 7-এ মিলছে। তোমার যদি মনে হয় 15তে মিলছে তাহলে তোমাকে বলতে হবে 7.5। এই যে দাগটা অ্যাকচুয়ালি আমি যদি এই দাগটাও মুছে দিতাম তো মনে হচ্ছে এটা আমাদের সঠিক মনে হয়। এইখানে আশেপাশে যে বিন্দুটা আছে এটাকেও সঠিক মনে হয়, একটু বাম দিকে একটু ডান দিকে, এই টোটাল এই পয়েন্ট যতটুকু আছে টোটালটাকে আমার সঠিক মনে হচ্ছে। তুমি ড্র করো, দেখবে তোমার সঠিক মনে হচ্ছে। এই যে তোমার গ্রাফ পেপার দেখে 2টা রেখা এক কাছাকাছি করে ক্রস করে চলে গেল, এই কাছাকাছি যখন ক্রস করে মিলে যায়, অথবা তোমাকে আরেকটা জুম করি, এটাকে আরও জুম করলাম, জুম করে ধরো এইখানে এক্স্যাক্ট তুমি দেখে বুঝতেই পারছো না যে এখানে আসলে কীটা হয়েছে। আর তুমি যখন ড্র করবে 100% ড্র কখনো হয় না, একটু কম বেশি হলেও তোমার বুঝতে সমস্যা হয়। আরও সমস্যা হয় কোথায়? এই 2টা দাগ ধরো এইখানে যদি মিলতো এইভাবে, এই যে এইরকমভাবে মিললো, এখন এইরকমভাবে যদি মিলে, এই যে বিন্দুটা পাওয়া গেছে এই বিন্দুটা না এক্স অক্ষের কাছে, না মানে এক্সের দাগের কাছে, না ওয়াইয়ের দাগের কাছে, এর সাথে হলো এরা মানে একদম মিডলেও না, কোনো জায়গায় না। তোমার মানে দেখে বোঝাই সম্ভব না এটা আসলে কত বিন্দু। আন্দাজে একটা কিছু বলতে হবে, সেই মানটা তো তোমার গ্রহণযোগ্য হবে না। এই জন্য তারপরে যদিও হয় তোমাকে গুনে গুনে, অথবা এই ম্যাথ তুমি যখন বুঝতে পারবে না এইবার তোমাকে কি করতে হবে, খাতা কলম নিয়ে বসো, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণ যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করো, অথবা ক্যালকুলেটর আবার চেক করো, ফাইনালি তুমি মানটা পাবে। তো এই ফাইনালি যেহেতু এইরকম একটা মানের জন্য সেই দৌড়ঝাঁপ করতেই হবে, এত দৌড়ঝাঁপ না করে আমি শুরুতেই এই মানটা রাখবো। আর কমন মান নেওয়ার সুবিধাটা কি, তোমার মান যে 6টা নিছো, একটা যেহেতু কমন তার মানে বিন্দু স্থাপন করতে হবে 5টা, 6টার জন্য 5টা স্থাপন করতে হবে, সময় সেভ। আবার সমাধানটা তোমাকে গ্রাফ পেপারে খুঁজবো না, এটা মূল বিন্দু, এই দিকে কত দূর গেছে, এই দিকে কত দূর গেল, তাহলে এত ঘর গেছে। আবার আমি 2 বর্গঘর সমান ধরলাম যে 10 আর 10,20 বিন্দুতে সেট করলো, আমি তো 2 বর্গঘর ধরছি, তাহলে আমি 2 দ্বারা ভাগ করে আমি 5,10 পাচ্ছি। এত ঝামেলা করার কোনো দরকার নাই যদি তুমি কমন পয়েন্টটা নিয়ে নাও। যাই হোক, আপাতত এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাথটা যে বিন্দুতে, ওই যে আমাদের -7,3 বিন্দুতে সেট করেছে, তাহলে এইটাই হলো আমাদের সমাধান। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। দেখা হবে নেক্সট অন্য একটা এপিসোডে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।